নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। আচ্ছা, রাজ্য বিজেপির ঠিক কি হবে বলুন তো? আরে আপনি আমি তো ছাড়ুন, বিজেপির নেতারাও কি জানেন এর উত্তর? ওদের স্বপ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল, আর তাই যে কোনো ইস্যুতেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্বপ্নে বিভোর হয়ে থাকে বঙ্গ বিজেপি। আরে তাই তো করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে পদত্যাগ না করলে রাজনীতি আর আন্দোলনের জোরে ক্ষমতা দখল করা বঙ্গ বিজেপির এখতিয়ারের বাইরে। কিন্তু ওই যে কাহাবত আছে, পোলাও যখন স্বপ্নেই রাঁধছো তখন তাতে ঘি ঢালতে কসুর করতে নেই। আর তাই সেই স্বপ্নের ক্ষমতা দখলের জন্য রাজনীতির পচা ঘি ঢেলেই চলেছে বঙ্গ বিজেপি। ওদিকে কেন্দ্রীয় নেতৃত্বের ভুরু কুঁচকোচ্ছে বারবার। স্বাভাবিক, মিথ্যে ইনফরমেশনে ঝড় বইয়ে দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছেন বুথে বুথে সৈন্য প্রস্তুত। খোঁজ নিয়ে দেখা গেছে সেই সব সৈন্যের তালিকায় তৃণমূল কর্মীদেরও নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ হেন অবস্থায় কড়া নাড়ছে ভোট। আর তাই ঘরোয়া কোন্দলে বেসামাল রাজ্য নেতৃত্বকে পথ দেখাতে শনিবার বঙ্গ সফরে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর চলবে কাল পর্যন্ত। 31শে মে থেকে 1 জুন রাজ্যে একাধিক কর্মসূচি শাহের। 1 জুন নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা। বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে নানা নির্দেশিকাও দিতে পারেন শুভেন্দু সুকান্তদের। দু দফা বাতিল হবার পর প্রায় 48 ঘন্টার ব্যবধানে মোদির পর শনিবার বাংলায় অমিত শাহ। উত্তরবঙ্গ থেকে নির্বাচনী যুদ্ধের রাজনৈতিক সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 26শে বিধানসভা নির্বাচনে রণনীতি সাজাতে দক্ষিণবঙ্গে সাংগঠনিক বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার রাতে কলকাতায় আসবেন অমিত শাহ, থাকবেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে। রবিবার প্রথমে যোগ দেবেন রাজারহাটের একটি সরকারি অনুষ্ঠানে, এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা। মণ্ডল স্তর পর্যন্ত সমস্ত নেতাদের নিয়ে 26-এর রণনীতি ঠিক করে দিতে পারেন। সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদনও করতে পারেন। দিল্লি ফিরবেন রবিবার বিকেলে। মোদির আলিপুরদুয়ারে জনসভা থেকে স্পষ্ট যে মূলত 3টি বিষয়কে সামনে রেখেই আসন্ন নির্বাচনের প্রচারের সুর বাঁধছে বিজেপি। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার সাফল্য, তৃণমূলকে বিত্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি ইস্যু নিয়ে আরও জোরদার প্রচার চালিয়ে হিন্দু ভোট এককাট্টা করা। মোদিও আলিপুরদুয়ার থেকে 32 মিনিটের বক্তৃতায় এই 3 বিষয়ের ওপরই জোর দিয়েছেন। সেই সুরে সুর চড়াতে পারেন অমিত শাহ। 2014 থেকে এই রাজ্যের সংগঠন দেখেন শাহ। বঙ্গ বিজেপির সংগঠন হাতের তালুর মতো চেনেন, তাই বঙ্গ বিজেপির সংগঠনের দুর্বলতা নিয়ে নানা নির্দেশিকাও দিতে পারেন শুভেন্দু সুকান্তদের। একই সঙ্গে নয়া সভাপতি নির্বাচন নিয়েও আলোচনার বিস্তর সম্ভাবনা রয়েছে। মাত্র 48 ঘন্টার ব্যবধানে হেভি ওয়েট 2 শীর্ষ নেতৃত্বের বাংলায় আসা থেকে স্পষ্ট যে 21শে নির্বাচন থেকে শিক্ষা নিয়ে 26-এ একটু বেশি সতর্ক গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে। অমিত শাহ সাংগঠনিক সভায় তার স্থান হয় কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।